এ জমি পৃথিবীর জমি, এ মাটি পৃথিবীর মাটি। কেউ না কেউ তাকে দাবি করেছেন, কেউ না কেউ তাকে দখল করেছেন। রেল দখল করলে রেল দখল করেছে, মানুষ দখল করলে মানুষ দখল করেছে। এমনকি বাড়িতে ফোন, ইলেকট্রিক কোনো কিছুতে টাকা দিতে হয় না। আর যে মানুষগুলো আজকে সামান্য টাকা রোজগার করছেন, সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, তাদের লক্ষ্য করছেন আপনারা, তাদের টার্গেট করছেন আপনারা। আর আপনারা বলছেন আপনারা গরিবের সরকার। না, গরিবের সরকার আপনারা নন। আপনারা বড় লোকেদের সরকার, আপনারা আদানির সরকার, আপনারা আম্বানির সরকার। এই কথা বলতে কোনো দ্বিধা নেই। আপনারা যাদের ভাগ কাটছেন, সেই মেহনতি মানুষের কাছে আমি একজন সাধারণ নাট্যকর্মী হিসেবে বলছি, রাস্তা ছাড়া, রাস্তার আন্দোলন ছাড়া আমাদের অধিকার ফিরে পাবার আর কোনো রাস্তা কিন্তু এই গভর্নমেন্ট রাখবে না। তাই একজোট হয়ে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। হ্যাঁ, পরিষ্কার রাস্তা চাই। এর আগে যখন যাদবপুরে হকার উচ্ছেদ হলো, তারপর একটা মিছিলে ছিলাম, আমি শুনছি বাস থেকে যাচ্ছেন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ, তারা বলছেন এই আবার ন্যাকামি শুরু হলো। আসলে যাদের মাথায় ছাদ আছে, রাতের বেলা গিয়ে যারা খাবারটুকু পান, তাদের কাছে তো ন্যাকামো বটেই। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, তারা তো বুঝতে পারছেন যে কোন সর্বনাশকে আমরা ডেকে নিয়ে এসেছি এখানে। সেই সর্বনাশের বিরুদ্ধে মাথা তুলে শিরদাঁড়া সোজা রেখে রাস্তায় থাকাটাই কাজ। আইন সম্মত ভাবে যা করার অবশ্যই করবে। রেলের জমিটা কোন সরকারের বাবার জমি আমি জানি না, কোথা থেকে পেয়েছেন সেই জমি? এ জমি পৃথিবীর জমি, এ মাটি পৃথিবীর মাটি। কেউ না কেউ তাকে দাবি করেছেন, কেউ না কেউ তাকে দখল করেছেন। রেল দখল করলে রেল দখল করেছে, মানুষ দখল করলে মানুষ দখল করেছে। একটা যন্ত্র দখল করার থেকে একটা মানুষকে, মানুষের দখলদারি, সেটা অনেক ন্যায্য। সেই ন্যায্য, তাদের যে রুজি, তাদের যে পেট, তাদের পুনর্বাসন আপনারা স্থির করুন, তারপর এদের উচ্ছেদের কথা ভাবুন। কারণ আমরা শুধু মঞ্চ নয়, আমরা যদি প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে পথে নামতে বিন্দু মাত্র দ্বিধা করব না। কোনো লাঠি, কোনো গুলি, সেটা কখনো কোনোদিন কোনো সরকার, কোনো শাসন ব্যবস্থা, কোনো রাষ্ট্র ব্যবস্থা তাকে আঘাত করতে পারেনি, প্রতিরোধ করতে পারেনি। আমাদের প্রতিবাদকেও গলা টিপে মারতে চাইলে যদি ভেবে থাকেন, তাহলে ওই দিল্লির অবস্থা আবার হবে, এখানেও হবে, এবং মেহনতি মানুষ তার শক্তি দিয়ে বুঝিয়ে দেবে যে আপনাদের এই অধিকার নেই। তাই সরকারের কাছে অনুরোধ, আসুন, আলোচনায় বসুন। এখানকার যারা সংস্কৃতি সম্পন্ন নাগরিক আছেন, তাদের নিয়ে, আমার হকার ভাই বোনেদের নিয়ে একসঙ্গে বসুন, আলোচনা করুন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপর উচ্ছেদে যান। তা না হলে আগামী দিন বড় ভয়ঙ্কর এ শাসক তোমার জন্য। সকলকে ধন্যবাদ, আবারও সংগ্রামী অভিনন্দন। ভালো